আব্দুল্লাহ ইবনে মাসউদ বলে, ওগো আল্লাহর হাবিব, যে কোরআন আপনার উপর অবতীর্ণ হয়েছে এই কোরআনই আমি পড়তেছিলাম। সুবহানাল্লাহ বলেন। নবীজি বলে, সাহাবী তুমি কি জানো, যতক্ষণ পর্যন্ত তুমি তেলাওয়াত করতেছিলা ততক্ষণ পর্যন্ত আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে তোমার তেলাওয়াত শুনেছি। সাহাবী বলে, গো আল্লাহর নবী বলেন কি, যে কোরআন আপনার উপর নাজিল হয়েছে আপনি হচ্ছেন কোরআনের মালিক। আল্লাহু আকবার। মুলুকুল কালামি কালামুল মুলক, এ বাদশার কথা সে তো কথার বাদশা, ঠিক কিনা বলেন? আল্লাহর কথার চাইতে পৃথিবীর জমিনে আর কারো কোনো কথা দামি হতে। বান্দা যতক্ষণ পর্যন্ত কোরআন পড়ে ততক্ষণ পর্যন্ত স্বয়ং আল্লাহর সাথে কথা বলে। বান্দা যতক্ষণ কোরআন পড়ে ততক্ষণ পর্যন্ত মালিকের সাথে কথা বলে। হাবিবে কিবরিয়া বলে, ও সাহাবীরা তোমরা কি আল্লাহর সাথে কথা বলতে চাও? সাহাবায়ে কেরাম বলে, ওগো নবীজি বলেন কি? বলতে চাই মানি? বলে, তোমরা যদি আল্লাহর সাথে কথা বলতে চাও ওযু করে আল্লাহর কোরআন নিয়ে বসে যাও। যতক্ষণ পর্যন্ত কোরআন পড়বে খোদার কসম করে বলি ততক্ষণ পর্যন্ত আরশের মালিকের সাথে কথা বলবে। ইযা উদিআল মাইয়িতু ফি কবরিহি জাআল কুরআনু ইনদা রাসিহি। তুমি যদি দুনিয়ার জমিনে আল্লাহর কোরআনকে ভালোবাসো, মহব্বত করো, এই কোরআন তোমার জন্য কবরের মধ্যে নূর হবে, আলো হবে। আল্লাহু আকবার। তোমাকে যখন কবরে শোয়ানো হবে, তুমি যদি আল্লাহর কোরআনকে ভালোবাসো, আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে যে কোরআনের মাহফিলের আয়োজন করবে, ওই মাহফিলের মধ্যে আল্লাহর নবী, বিশ্ব নবী হাবিবে কিবরিয়া তার পবিত্র জবান থেকে উম্মতকে কোরআন তেলাওয়াত করে শোনাবে। আল্লামা কাজী সানাউল্লাহ পানিপতি রাহমাতুল্লাহি আলাইহি তার তাফসীরের মধ্যে লেখেন, ওখানে শুধু আল্লাহর পয়গম্বর শুধু কোরআন তেলাওয়াত করবে না, স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন তার কুদরতি জবান থেকে কোরআন তেলাওয়াত করবে। আর আস্তে কোন আমরা বলি বিসমিল্লাহির রহমানির রহিম। আর রহমান পড়েন, আর রহমান আল্লামাল কুরআন খলাকাল ইনসান আল্লামাহুল বায়ান। আশ-শামসু ওয়াল কমারু বিহুসবান ওয়ান নাজমু ওয়াশ শাজারু ওয়াস সামাআ রাফাআহা ওয়া ওয়াদাআল মিজান। কত ছন্দে ছন্দে খেয়াল করছেন? সব প্রত্যেকটা আয়াতের শেষে নুন আছে কি আছে না? প্রত্যেকটা আয়াতের শেষে শেষে নুন নুন। আল্লাহু আকবার। পৃথিবীর কোন মানুষের পক্ষে কোরআনের একটা আয়াত বানানো সম্ভব নয়। আল্লাহ মক্কার কাফেরদের সাথে চ্যালেঞ্জ করেছে, চ্যালেঞ্জ, ঠিক কিনা বলেন? হাবিবে কিবরিয়া কোরআন পড়তেন আর মক্কার কাফেররা কইতো এটা তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বানায় বানায় বলে। আল্লাহ কোরআনের আয়াত নাজিল করে দিলেন, ওয়ামা আল্লামনাহু শি'রা ওয়ামা ইয়ানবাগি লাহু ইন হুয়া ইল্লা যিকরুন ওয়া কুরআনুম মুবিন। ও নবী আপনি বলে দেন, আপনি কোনো কবির কবিতা পড়ছেন না, আপনি যেই তেলাওয়াত করছেন কোরআন থেকে, এই তেলাওয়াত কোনো কবির কবিতা না, আপনি নিজে বানিয়েও বলছেন না, স্বয়ং এই কোরআন হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে, ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা জান্নাতীদের সামনে নিজের কুদরতি জবান থেকে তেলাওয়াত করবেন। 1 বছর 2 বছর 3 বছর নয়, 50,000 বছর পর্যন্ত জান্নাতীরা আল্লাহর কণ্ঠ শুনে পাগল হয়ে থাকবে। 50,000 বছর পর্যন্ত আল্লাহর জবানের তেলাওয়াত শুনে জান্নাতীরা অবাক হয়ে যাবে, অবাক। আল্লাহু আকবার। দুনিয়ার একজন মানুষের কণ্ঠ শুনলে যদি মানুষ পাগল হয়ে যায়, আল্লাহু আকবার, এই কণ্ঠের মালিক কে? জোরে বলেন কে? আরো 5 বছর আগে চট্টগ্রামের আন্দর কিল্লায় রাত 1টা বাজে তেলাওয়াত করতেছিলাম কেরাত মাহফিলে। একজন রিকশাওয়ালা
স্টেজের কোণার মধ্যে এসে দাঁড়িয়ে আছে। একজন রিকশাওয়ালার দিকে তাকাইলে বোঝা যায় তার জীর্ণ শীর্ণ চেহারা, শরীরের অবস্থা, জামা কাপড়ের অবস্থা দেখলেই বোঝা যায় সে একজন খেটে খাওয়া মানুষ। মাহফিলের প্যান্ডেলের কোণার মধ্যে দাঁড়ায়া চোখ দিয়া পানি পড়তেছে অজর ধারায়। মাহফিল শেষ হয়ে যাবে, মঞ্চ থেকে বের হচ্ছি, পিছন দিক থেকে দেখি একজন দাড়িওয়ালা গরিব মানুষ রিকশাওয়ালা চোখ দিয়া পানি পড়তেছে, আমাকে জড়ায় ধরছে। বলি বাবা কি হয়েছে? বলে হুজুর আন্দর কিল্লার সামনে দিয়া আমি রিকশা চালাই, যাত্রী নিয়ে হালি শহরের দিকে যাইতেছিলাম। হুজুর কোরআন তেলাওয়াতের আওয়াজ আমার কানের মধ্যে আসলো। আমি যাত্রীকে বললাম ভাই নেমে যান, নেমে যান। আমার আর সামনে এক কদম আগানোর আর কোনো ক্ষমতা নাই, শক্তি নাই। যাত্রী বলে কারণ কি? বলে এই যে কোরআন তেলাওয়াতের আওয়াজ হইতেছে, আমি যে আগে কোরআন শুনবো। ওই রিকশাওয়ালা তার যাত্রীকে নামায় দিয়া কোরআনের মাহফিলের প্যান্ডেলের সামনে এসে দাঁড়িয়ে আছে। পকেট থেকে অনেকগুলো ভাঙতি টাকা বের করে বলে হুজুর এই টাকাগুলো আমি হাদিয়া দিলাম আপনাকে, আমার জন্য দোয়া করবেন, আমার একটা সন্তান আছে তাকে যেন আমি হাফেজে কোরআন আলেম বানাইতে পারি, এরকম কারি সাহেব বানাইতে পারি, দোয়া করবেন। আমি বললাম বাবা সারাদিন মাথার ঘাম পায়ে ফেলে আপনি যে টাকাগুলো উপার্জন করেছেন নিশ্চয়ই এগুলো আপনার সংসারের কাজে লাগবে। নাসর বান্দা বলে না 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 হুজুর, আমি কোরআনের তেলাওয়াত শুনে আমার দিলের মধ্যে এমন আসর করেছে হুজুর, এই হাদিয়া আমি আপনাকে দিলাম। আমি হাদিয়া নিলাম না, তাকে আমার সাথে রাত্রবেলা খাওয়া দাওয়া করায়া আমি আরো 500 টাকা তাকে হাদিয়া দিলাম। আমার নাম্বার রেখে দিলেন। আবার তারপরের বছর চট্টগ্রামের আন্দর কিল্লার মাহফিলে গেলাম। আগের সেই মানুষ নাই, পুরাই পরিবর্তন। বলে হুজুর আপনার কোরআন তেলাওয়াত শুনে শুনে আমি সূরা ইয়াসিন, সূরা আর রহমান মুখস্থ করে ফেলেছি। আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। এ মুসলমান খোদার কসম করে বলি, তুমি যদি দিল থেকে আল্লাহর কোরআনকে ভালোবাসতে না পারো এই পৃথিবীর জমিনে কখনো তুমি ইমানদার হতে পারবে না, ঠিক কিনা বলেন? এবার আল্লাহর নবী সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদের দিকে তাকায় বলে সাহাবী তুমি কাঁদো কেন? বলে গো আল্লাহর নবী কোরআনের মালিক আপনি, আর আমার মতো একটা ছোট মানুষের কোরআন তেলাওয়াত আপনি দাঁড়ায় দাঁড়ায় শুনছেন, এর চাইতে তো আমার কাছে আর খুশির খবর কিছুই হতে পারে না। হাবিবে কিবরিয়া বলে সাহাবী গো তোমার কণ্ঠের জবানের তেলাওয়াত এতই সুন্দর, এতই সুন্দর, তোমার তেলাওয়াত শুনে আমি এতটা খুশি হয়েছি, মুগ্ধ হয়েছি। ও সাহাবী শোনো শোনো, তুমি যে এত সুন্দর করে কোরআন পড়তে পারো, তুমি কি জানো এই কোরআন তোমাকে কোথায় নিয়ে যাবে? সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ বলে ওগো নবীজি আল্লাহ আল্লাহর রাসূলই ভালো জানে। হাবিবে কিবরিয়া বলে ও সাহাবী এত সুন্দর করে যে কোরআন পড়তে পারে এই কোরআন তাকে হাসরের মাঠে পাহারা দিয়ে দিয়ে আল্লাহর জান্নাত পর্যন্ত পৌঁছে দিবে। ও মুসলমান, আল্লাহর পয়গম্বরের সাহাবী আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরত ওমর আযম ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহু আকবার। কেমন জলিল কদর নবীজির সাহাবী ছিলেন। নবীজি বলে আমি যখন জান্নাতে যাব ডান দিকে থাকবে আমার আবু বকর আর বাম দিকে থাকবে আমার, দুইজনের কাঁধে হাত দিয়ে আমি নবী জান্নাতে প্রবেশ করব। আল্লাহু আকবার। আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরত ওমর আযম সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদকে একদিন ডাকছে, এ যে বলো। ওমর ডাকতেছে, সেই সময় সাহাবী আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরত ওমর তখন মদিনার প্রেসিডেন্ট। মদিনার কি? মদিনার প্রেসিডেন্ট হযরতে ওমর। একজন সাহাবীকে যা বললেন, যা বলবা ওমর ডাকতেছে, খলিফা ডাকতেছে, এই কথা বলবা না। আজকে মুসলমান শাসকদের মাঝে আল্লাহর কোরআনের শিক্ষা নাই, এই কারণে নবীজির জন্য মায়া নাই, ঠিক কিনা বলেন?
কোরআনের মহব্বত যদি মুসলিম শাসকদের মাঝে থাকতো, এই পৃথিবীর জমিনে আল্লাহর নবীর ইজ্জতের বিরুদ্ধে কথা বলে পৃথিবীর জমিনে টিকতে পারতো না, ঠিক কিনা বলেন? একমাত্র পৃথিবীর একজন রাষ্ট্রপ্রধান যিনি হচ্ছেন হাফেজে কোরআন, তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়েব এরদোগান, সুলতান এরদোগান কোরআনে হাফেজ, সুন্দর কোরআন পড়ে, ঠিক কিনা বলেন? এই এরদোগান এত সুন্দর কোরআন পড়তে পারার কারণে ফ্রান্সের প্রেসিডেন্ট যখন আমার নবীর ব্যঙ্গচিত্র করার জন্য অনুমতি দিল, সৌদি আরবের রাষ্ট্রপ্রধান এই সাহস দেখাইতে পারে নাই, আরব আমিরাতের রাষ্ট্রপ্রধান এই সাহস দেখাতে পারে নাই। একমাত্র তুরস্কের প্রেসিডেন্ট এরদোগান বললেন, ইমানুয়েল ম্যাক্রো তুমি একটা পাগল, তুমি মেন্টাল পেশেন্ট, তোমাকে মানসিক হাসপাতালে নেওয়া দরকার। শুধু এই কথাই বলে ক্ষান্ত হয় নাই, বলছে তোমরা যদি আমার নবীর ব্যঙ্গচিত্র প্রদর্শন করা বন্ধ না করো তাহলে আমরা তোমাদের পণ্য বর্জন করব, ঠিক কিনা বলেন? এক এরদোগানের ডাকে সারা পৃথিবীর মুসলমান সাড়া দিয়েছে, ঠিক কিনা বলেন? শুধু এরদোগান নয়, উসমানীয় খেলাফতের আরেকজন বাদশা, তার নাম হচ্ছে আব্দুল হামিদ। নাম কি? আব্দুল হামিদ রহমতুল্লাহি আলাই তুরস্কের বাদশা ছিলেন, প্রেসিডেন্ট ছিলেন। কেমন বাদশা দেখেন, ওই সময়ও তার তৎকালীন যুগে আল্লাহর নবীর ব্যঙ্গচিত্র করেছিল ফ্রান্স। ফ্রান্স হচ্ছে একটা দুষ্ট রাষ্ট্র আগ থেকেই, এটা নতুন কিছু না, ওরা আগ থেকেই শয়তান। ওই সময়ও তারা নবীজির ব্যঙ্গচিত্র অঙ্কন করেছিল। তুরস্কের প্রেসিডেন্ট আব্দুল হামিদ রহমতুল্লাহি আলাই তুরস্কের অ্যাম্বাসেডর রাষ্ট্রদূতকে ডেকে বলেছিল, সাবধান সাবধান, যদি আমার নবীর বিরুদ্ধে ব্যঙ্গচিত্র বন্ধ না করো আমি আমার সর্বশক্তি নিয়ে তোমাদের ফ্রান্সে হামলা করব। আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। কেমন আল্লাহর ওলি ছিল প্রেসিডেন্ট আব্দুল হামিদ রহমতুল্লাহি আলাই, কেমন আল্লাহর ওলি ছিলেন। তার দেশে একজন নাগরিক ছিল, গরিব মানুষ, ঋণগ্রস্ত। কি ঋণগ্রস্ত, ঋণ পরিশোধ করতে পারে না, কিন্তু রাত্রবেলা প্রত্যেক দিন তাহাজ্জুদের নামাজ পড়তো আর কোরআন শরীফ পড়তো, নবীজির নামে দুরূদ পড়তো, আল্লাহর কাছে দোয়া করতো, মালিক তুমি আমার ঋণ পরিশোধ করার ব্যবস্থা করে দাও। ও মুসলমান, যেই মুসলমান আল্লাহর কোরআনের তেলাওয়াত করবে ইনশাআল্লাহ, আল্লাহর ইজ্জতের কসম খায়া বলি, সেই এই পৃথিবীর জমিনে কোনোদিন না খেয়ে থাকবে না। বিশ্বাস হয়? কোনোদিন সে না খেয়ে থাকবে না। বাংলাদেশের এমন কোন জায়গা নাই কোন আলেম না খায়া মরছে, কেউ বলতে পারবেন না, ঠিক কিনা বলেন? কারণ কি? কারণ কি? আল্লাহর কোরআন যার সাথে থাকবে তার জিম্মাদারি গ্রহণ করবে কে? জোরে বলেন কে? ওই তুরস্কের প্রেসিডেন্টের নাগরিক, তুরস্কের নাগরিক গরিব মানুষ, ঋণগ্রস্ত, ঋণ পরিশোধ করার মতো কোনো তৌফিক নাই, ঋণ পরিশোধ করার মতো কোনো অর্থ সম্পদ তার কাছে নাই। প্রত্যেক দিন তাহাজ্জুদের নামাজ পড়ে, আল্লাহর কোরআন পড়ে, দুরূদ শরীফ পড়ে, আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ আয় মালিক হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, বলেন নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। যে আল্লাহ তাআলার উপর ভরসা করে আল্লাহই তার জন্য যথেষ্ট হয়ে যায়, ঠিক কিনা বলেন? সেই ঈমান আজকে আমাদের নাই। আমরা ভরসা করি পীরের উপরে, মাজারে যায় আল্লাহ বাবা দাও, বলে কি বলে না? শাহজালালের মাজারে যায়, বাবা আমাকে সন্তান দাও। শাহজালাল তোমাকে সন্তান কিভাবে দিবে? শাহজালালের নিজেরই তো নাই, সন্তান নাই। পৃথিবীর কোন মানুষ কোন মানুষকে কিছু দিতে পারে না, দেওয়ার মালিক, জোরে বলেন দেওয়ার মালিক আল্লাহ। হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা। নামাজে বসে আল্লাহর কাছে দোয়া করো, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাহ ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার, ঠিক কিনা বলেন? এই দোয়াগুলো আল্লাহ তাআলা কোরআনের মধ্যে আমাদেরকে শিখায় দিয়েছে।
অথচ আমরা কোরআনের দোয়া পড়ি না, আমরা চাই মানুষের কাছে, বাবার কাছে, ঠিক কিনা বলেন? দেখেন আল্লাহর বান্দা দুনিয়ার মানুষের কাছে না চায়া ওই তুরস্কের নাগরিক চেয়েছেন কার কাছে? তাহাজ্জুদের নামাজ পড়ে, আল্লাহর কোরআন পড়ে আল্লাহর কাছে দোয়া করে, মালিক তুমি রিজিকের মালিক, রিজিকের ব্যবস্থা করে দাও, আমি ঋণগ্রস্ত, ঋণ পরিশোধ করার তৌফিক দিয়ে দাও, ও মালিক তুমি আমার অভাবগুলো মোচন করে দাও। একদিন, 2 দিন, 3 দিন দোয়া করার পরে ওই লোক যখন রাত্রবেলা ঘুমিয়ে রইল, ঘুমের মধ্যে হাবিব কিবরিয়া রহমাতুল লিল আলামিনের দিদার নসিব হয়ে গেল। আরো জোরে বলেন, আরো জোরে বলেন। আল্লাহর পয়গম্বরের দিদার। নবীজি বলেছেন, কেউ যদি আমাকে স্বপ্নে দেখে, আসলে সে আমাকে স্বপ্নে দেখেছে, তার কারণ হলো শয়তান কখনো নবীজির সূরত গ্রহণ করতে, শয়তান কখনো নবীজির সূরত ধারণ করতে পারে। ঘুমের ঘরে হাবিব কিবরিয়া বলে, ও আমার উম্মত, তুমি আমার নামে এত দুরূদ পড়ো, আল্লাহর কোরআন পড়ো, তুমি ঋণগ্রস্ত। শোনো শোনো, তোমার ঋণ পরিশোধ করার জন্য আল্লাহ ব্যবস্থা করে দিয়েছে। ফজরের নামাজ পড়ে তুমি চলে যাবা তুরস্কের যিনি এখন বর্তমান বাদশাহ আব্দুল হামিদের দরবারে। কার দরবারে? শিখিয়েছেন কে? বলে দিয়েছেন কে? আল্লাহর নবী বলে দিয়েছেন, যাও সকালবেলা ফজরের নামাজ পড়ে তুরস্কের বাদশাহ আমার পেয়ারা উম্মত আব্দুল হামিদের দরবারে চলে যাবা, আর আব্দুল হামিদকে এই কথা বলবা, তোমার যেই ঋণ আছে এই ঋণের অর্থগুলো যেন তার রাষ্ট্রীয় কোষাগার থেকে তোমাকে দেয়, যাতে করে তুমি ঋণ পরিশোধ করতে পারো। তুমি যে বলবা এই কথাটা আমি রহমাতুল লিল আলামিন বলেছি। আল্লাহু আকবার। শুধু এখানেই শেষ না, তুমি বলবা প্রত্যেকদিন আমার প্রিয় উম্মত আব্দুল হামিদ আমার নামে প্রত্যেকদিন রাত্রবেলা দুরূদ শরীফ পড়ে, কিন্তু গতকাল রাত্রে আমার নামে দুরূদ পড়ে নাই। আমি নবী তার জন্য অপেক্ষায় ছিলাম। কি করেছিলাম? আমি নবী তার জন্য অপেক্ষায় ছিলাম। তুমি বলবা কালকে রাত্রে আমার নামে দুরূদ পড়ে নাই, আমি তার দুরূদের জন্য অপেক্ষায় ছিলাম। এ হাবিব কিবরিয়া রহমাতুল লিল আলামিন সব সময় অপেক্ষা করে তার উম্মতরা কখন তার নামে দুরূদ পাঠ করবে, কখন তার উম্মতরা দুরূদ পাঠ করবে। ফজরের পরে সকালবেলা ওই লোক বাদশাহ আব্দুল হামিদের দরবারে গেলেন। একজন বাদশার সাথে দেখা করা তো আর চারটিখানি, হ্যাঁ? চাইলেই কি প্রধানমন্ত্রীর সাথে দেখা করা যাবে? চাইলেই প্রধানমন্ত্রীর সাথে দেখা করা যাবে না। একজন গ্রামের পাতি নেতাকে যদি প্রধানমন্ত্রী ফোন করে, তুমি অমুক যুবলীগ কমিটির অমুক উপকমিটির অমুক ইউনিয়নের তুমি নেতা, আমি শেখ হাসিনা বলছি, সকালবেলা আইসা আমার সাথে তুমি নাস্তা করবা, এই কথা যদি প্রধানমন্ত্রী ফোন করে বলে, দেখবেন ওই জুতা ছাড়া দৌড় শুরু করছে। আর উৎপাতে এলাকার মানুষ, হ্যাঁ, উৎপাতে এলাকার মানুষ থাকতে পারবো না। প্যানের সাথে বেল পরারও সময় নাই। স্ত্রীরে যায় কবে, দেখছো নাকি নাম্বারটা কার দেহ তো? আর জানোস না এটা তো প্রধানমন্ত্রীর নাম্বার। বলবে কি বলবে না? আজকে যাদেরকে ধরা খাইতেছে বড় বড় নেতা খাতা, সবার বাসার মধ্যে এয়ার বোতল। কি এর বোতল? লাল পানির বোতল। হাজী সেলিমের ছেলেরে ধরছে, বহুত মাস্তানি করছস, আল্লাহর মায়ের আলমের বাইর, ঠিক কিনা বলেন? আল্লাহর মায়ের আলমের বাইর, আল্লাহ যারে ধরে আল্লাহ ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না। জোরে বলেন। আল্লাহ ছাড় দেয় মাঝে মাঝে, ছাড় দিলেই শুধু পাখা গজায়া পিপিলিকার মতো উড়তে থাকে, মানুষকে মানুষই মনে করে না। আল্লাহ বলে, যখন আমি তোরে ধরবো, জনমের ধরা ধরবো, জীবনেও আর উঠতে পারবি না। এ অসৎ যদি একবার পরে, অসৎ কখনো উঠতে পারে না, আর সৎ 10 বার পড়লো আল্লাহ উঠায় দেয়, ঠিক কিনা বলেন? তুরস্কের বাদশার দরবারে গেছে দেখা করতে, দেখা করা কি এতই?
তুমি বাদশার সাথে দেখা করবা, অমন একজন মানুষের পরিচয় তোমাকে বলতে হবে যাতে বাদশা তোমাকে দেখা করার সুযোগ দেয়, অনুমতি দেয়। ওই লোক যে বাদশার দরবারে বসে আছে, দেখা করার অনুমতি পায় না, তার গার্ড দারোয়ানকে ডেকে বলে, বাদশাকে যে বলবা আমি আজকে রাত্রে আল্লাহর নবীকে স্বপ্নে দেখেছি, আমি বাদশার সাথে দেখা করতে চাই। বাদশা তার অফিস রুমে বসে বসে কোরআনে মাজিদের তেলাওয়াত করতেছে, আল্লাহু আকবার। ভালো মানুষ আছে কি আছে না? সুলতান এরদোগানের মতো শাসক আছে বিদায় এখনো মুসলমানরা, কাতারের প্রেসিডেন্টের মতো শাসক আছে বিদায় এখনো মুসলমানদের অস্তিত্ব আছে। আর আরব আমিরাতের প্রেসিডেন্ট বদমাইশ, বদমাইশের বাচ্চা বদমাইশ, যায়া ইহুদিদের সাথে আতাত, ইহুদিদের সাথে বন্ধুত্ব, মুসলমানের রক্তের সাথে গারদারি করছে, ঠিক কিনা বলেন? এটির পরিণাম হবে আবু জেহেলের চাইতে আরো ভয়ঙ্কর, ঠিক কিনা বলেন? ওদের মতো শাসকের কারণে আজকে আমরা মুসলমান মার খাইতেছি। এই সৌদি আরবের বাদশার কারণে আজকে সারা পৃথিবীর মুসলমান নির্যাতিত, ঠিক কিনা বলেন? সময় শেষ, ক্ষমতা থাকবে না। ক্ষমতার মালিক কি? আল্লাহ ক্ষমতার মালিক। আল্লাহ যেদিন ধর্ম কুকুরের মতো মরবি, ঠিক কিনা বলে? এবার ওই আল্লাহর বান্দা বলে যে বলো আমি আল্লাহর নবীকে স্বপ্নে দেখেছি, নবীজির সাথে রাত্রে আমার কথা হয়েছে, এই কথাটুকুন যায় বাদশাকে বলো। বাদশাহ কোরআনে মাজিদের তেলাওয়াত করতেছিলেন, হাবিবে কিবরিয়া রহমাতুল লিল আলামিনের নাম যখন বললেন যে হাপনা একজন লোক এসেছে আপনার সাথে দেখা করতে, সে নাকি আজকে রাত্রে আল্লাহর নবীকে স্বপ্ন দেখছে, বলে বলো কি? আল্লাহু আকবার। বলো কি? বলে হ্যাঁ। কোরআন শরীফ রেখে বলে তাড়াতাড়ি নিয়ে আসো, গার্ড অফ অনার দিয়ে নিয়ে আসো, রাষ্ট্রীয় মর্যাদায়। আল্লাহর নবীকে স্বপ্নে দেখা তো চারটিখানি কথা নয়, যার সাথে হাবিবে কিবরিয়ার মহব্বত আছে, ভালোবাসা আছে, সেই আল্লাহর নবীকে স্বপ্ন দেখতে এছাড়া পারবে? তুমি আকিস বিড়ি চান বিড়ি খায়া মাইজ ভান্ডারের গান শুনে আল্লাহর নবীর স্বপ্নে দেখবে, এটা ধান্দাবাজি ছাড়া আর কিছু নয়। আল্লাহর নবীকে স্বপ্নে দেখতে হলে আল্লাহর নবীর সুন্নত অনুযায়ী চলতে হবে, এছাড়া আল্লাহর নবীকে স্বপ্ন দেখা যাবে না। এবার তাকে গার্ড অফ অনার দিয়া বাদশার সামনে হাজির করা হলো। বাদশা বলল তোমার নাম কি? বলে আমার নাম অমুক। কোথায় থাকো? বলে আমি তুরস্কের ইস্তানবুলেই থাকি। তুমি আমার দরবারে কেন এসেছো? বলে বাদশাহ আমি অনেক বড় একজন ঋণগ্রস্ত মানুষ, ঋণ পরিশোধ করতে পারি না, ঋণ পরিশোধ করার মতো অর্থ সম্পদ আমার কাছে নাই। আমি প্রত্যেকদিন তাহাজ্জুদের নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহর নবীর নামে 1000 বার দুরূদ শরীফ পড়ে আমি ঘুমাই, এর আগে ঘুমাই না। এবার বলে বাদশা আমি রাত্রিবেলা আল্লাহর নবীকে স্বপ্নে দেখেছি। তুমি যে আল্লাহর নবীকে স্বপ্নে দেখেছো তার প্রমাণ কি? তার প্রমাণ কি? বলে বাদশাহ তার প্রমাণ বলার আগে নবীজি বলেছেন আমার দারিদ্রতার কথা, ঋণের কথা যাকে আপনাকে বলি। বলে বলো। বাদশাহ আমি এতগুলো দিনার ঋণগ্রস্ত, মেহেরবানি করে আপনি আমার ঋণ পরিশোধ করার জন্য নবীজি বলেছেন আপনার রাষ্ট্রীয় কোষাগার থেকে আমাকে কিছু অর্থ আপনি দিবেন, বরাদ্দ দিবেন আমার নামে। নবীজি বলে কোনো সমস্যা নাই, কিন্তু তুমি যে আল্লাহর নবীকে স্বপ্নে দেখেছো এর প্রমাণ কি? এর প্রমাণ তুমি আমার কাছে দাও। এবার ওই লোকটা বলতেছেন বাদশাহ আমি আল্লাহর নবীকে স্বপ্নে দেখেছি, এর প্রমাণ হলো নবীজি আমাকে বলেছেন আপনি নাকি প্রত্যেক দিন রাতে আল্লাহর নবীর নামে দুরূদ পড়েন। গতকাল রাত্রে আপনি আল্লাহর নবীর নামে দুরূদ পড়েন নাই। বাদশাহ
বসা থেকে দাঁড়ায় গেছে, বলে হ্যাঁ হ্যাঁ ঠিকই তো বলেছ, ঠিকই বলেছ। কালকে রাত্রে আমি আমার অর্থমন্ত্রীকে নিয়ে রাষ্ট্রের হিসাব করতেছিলাম, হিসাব করতে করতে কাজের ব্যস্ততায় আমি ক্লান্ত হয়ে পড়েছি। রাত্রবেলা আমি নবীজির নামে দুরূদ পড়তে ভুলে গেছি। ওই লোক বলে বাদশা আপনি তো জানেন না, হাবিবি কিবরিয়া রহমাতুল লিল আলামিন দো জাহানের বাদশা পয়গম্বর আপনার দুরূদের জন্য নবীজি তো অপেক্ষা করছিলেন। আমাকে নবীজি বলেছে তুমি আমার আব্দুল হামিদকে যে বলো, তুমি আমার আব্দুল হামিদকে যে বলো সে রাত্রবেলা আমার নামে দুরূদ পড়ে নাই, আমি তার দুরূদের জন্য অপেক্ষা করছিলাম। আল্লাহু আকবার। এই কথা শুনে তুরস্কের বাদশা আব্দুল হামিদের চোখ দিয়া জর জর করে পানি পড়তেছে। তার অর্থমন্ত্রীকে ডাকলেন, যাও যাও রাষ্ট্রীয় কোষাগার থেকে একটা সাদা কাপড়ে করে কিছু অর্থ নিয়ে আসো। কিছু অর্থ আনা হলো। এবার ওই লোককে ডেকে বললো এদিকে আসো, এবার বলো আমার নবী আমার নামে কি বলছে। বলেছে আপনি নাকি কালকে রাত্রে নবীজির নামে দুরূদ পড়েন নাই। এই কথা শুনে তার চোখ দিয়া পানি পড়ে, আর বলে নাও তুমি আমার নবীর নাম বলার কারণে আমি তোমাকে এই অর্থগুলো দিলাম। আবার দ্বিতীয়বার ডাক দিছে এদিকে আসো, আমার নবী আমার নামে কি বলেছে। বলে বাদশাহ গতকাল রাত্রে নাকি আপনি নবীজির নামে দুরূদ পড়েন নাই। বলে নাও আমার নবীর নাম বলার কারণে তোমাকে আমি আবার দ্বিতীয়বার কিছু অর্থ দিলাম। আবার তৃতীয়বার ডাকলেন, ডেকে বললেন বলো বলো আমার কলিজার টুকরা হাবিব আমার নামে কি বলেছে। বলে বাদশাহ হাবিবে কিবরিয়া আপনার দুরূদের জন্য অপেক্ষা করেছিলেন। আবার তৃতীয়বার এই কথা বলার পরে আর একটা অর্থের থলি তার হাতে উঠায় দিল। বলল শোনো শোনো শোনো, আমি আমার রাসূলকে এত ভালোবাসি, দুনিয়ার সব সম্পদ যদি আমি আমার নবীর নামে দান করি তারপরেও আমার কলিজা ঠান্ডা হবে না। ও মুসলমান, এই হচ্ছে আল্লাহর নবীর প্রতি আগেরকার বাদশাদের ভালোবাসা। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাহ وفي الآخرة حسنة وقنا عذاب النار. رب العالمين أمرنا فرمان أبي رحمن أي মালিক, গুনার বোঝা মাথায় নিয়ে ভিক্ষুকের মতো দুইখানা হাত উঠিয়েছি। আল্লাহ আই মালিক, মেহেরবানি করে আপনি আমাদের তামাম জীবনের সমস্ত গুনাহ খাতাগুলো মাফ করে দেন। আয় আল্লাহ, আপনার পেয়ারা বান্দারা গভীর রজনী পর্যন্ত কোরআনের মজমায় বসে বসে কোরআনের তেলাওয়াত শুনেছে, হৃদয় দিয়ে আবেগ নিয়ে সন্তুষ্ট মনে কোরআনের বয়ান শুনেছে। ও মালিক, আপনার এই পেয়ারা মেহমানদেরকে আমি কি দিয়া বিদায় দিব? আমার কাছে দেওয়ার মতো কিছু নাই, আপনি তো দেওয়ার মালিক। মেহেরবানি করে আল্লাহ, যারা কোরআনকে ভালোবেসেছে, কোরআনের মজমায়ে গভীর রজনী পর্যন্ত বসেছিল, আল্লাহ আপনি আমাদের সকলের জীবনের তামাম গুনাহ খাতাগুলো মাফ করে দেন। আল্লাহ জীবনের সব গুনাহগুলো মাফ করে দেন। গুনাহ মাফ না করিয়ে এই মজমা থেকে বাড়িতে নিয়েন না, গুনাহ মাফ না করে মাহফিল থেকে উঠায়েন না।
আয় আরশের মালিক, জাহান্নামের আগুন আমাদের জন্য হারাম করে দেন, একটা জান্নাতুল ফেরদাউস আমাদের জন্য বরাদ্দ করে দেন। আয় আল্লাহ, আমাদের জনম দুঃখিনী আম্মা জানের গুনাহগুলো মাফ করে দেন। আল্লাহ, আম্মা জানের কবরে আযাব মাফ করে দেন। আল্লাহ, জনম দুঃখিনী মার কবরকে জান্নাতের বাগান বানায়া দেন। আল্লাহ, বন্ধুর মতো বাবাকে মাফ করে দেন, মা বাবা উভয়কে মাফ করে দেন। মা বাবার কবরকে জান্নাতের বাগান বানায়া দেন। দাদা দাদি নানা নানি আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী যারা অন্ধকার কবরে শায়িত মালিক, সকলের কবরে আযাব গুলো মাফ করে দেন। অত্র এলাকায় যত মুর্দেগান অন্ধকার কবরে শুয়ে আছে, সকলের কবরে আযাব গুলো মাফ করে দেন। আয় আল্লাহ, এই মাহফিলে প্রবাস থেকে প্রবাসী ভাইরা কষ্টার্জিত ঘাম ঝরানো পয়সা দিয়ে মাহফিলের আয়োজন করেছে। আল্লাহ, কোরআনের প্রতি তাদের কত ভালোবাসা। আল্লাহ, প্রত্যেকটা প্রবাসী ভাইদেরকে মাফ করে দেন। তাদের জান মাল আপনার কুদরতি হাতে সুপর্দ করলাম। আল্লাহ, আপনি তাদেরকে হেফাজত করিয়েন। আল্লাহ, প্রত্যেকটা প্রবাসী ভাইয়ের আল্লাহ কামাই রুজির মধ্যে আপনি বরকত দিয়ে দেন। আল্লাহ, সকলকে সকল রকম বালা মুসিবত বিপদ আপদ থেকে আল্লাহ হেফাজত করিয়েন। সুস্থভাবে যেন মা বাবার কোলে ফিরে আসতে পারে আল্লাহ তৌফিক দিয়া দিয়েন। আল্লাহ, এই মাহফিলকে উছিলা করে এলাকার প্রত্যেকটা ঘরের মধ্যে হেদায়েতের নূর আপনি পয়দা করে দেন। আয় রব্বুল আলামিন, আমাদের কাছে অনেকে দোয়া চেয়েছে, নাম জানা অজানা, আল্লাহ আপনি সকলের মনের নেক মাকাসুদ গুলো পূর্ণ করে দেন। এক বোন ইন্তেকাল করেছে, আল্লাহ আপনি তাকে জান্নাত দিয়ে দেন। এই মাহফিলে যারা 1 টাকা থেকে 1000 টাকা দিয়েছেন, সকলের দানকে কবুল করে নেন। এই মাহফিলে যারা বুদ্ধি দিয়ে পরামর্শ দিয়ে সহযোগিতা করেছেন, সকলের আল্লাহ সুন্দর পরামর্শকে দ্বীনের জন্য কবুল করে নেন। আল্লাহ, আমার সাথে অনেক দাড়ি পাকা বৃদ্ধ বাবারা হাত উঠিয়েছে, আল্লাহ আপনি তাদের হাত খালি হাতে ফিরাইয়া দিয়েন না। আল্লাহ, বৃদ্ধ দাড়ি পাকাওয়ালা বাবাদের উসিলা করে আমাদের দোয়াকে কবুল করে নেন। আল্লাহ, কোন দিন মৃত্যুর পরোয়ানা জারি হয়ে যায়, ও আরশের মালিক, আপনার কাছে দরখাস্ত করি, মৃত্যু তো দিবেন, মৃত্যুটা আল্লাহ জিহাদের ময়দানে দিয়েন গো আল্লাহ। মৃত্যু তো দিবেন, এই মৃত্যুটা আল্লাহ বাইতুল্লাহ শরীফে মৃত্যু দিয়েন। মৃত্যু তো দিবেন, এই মৃত্যুটা মদিনাতুল মুনাওয়ারায় রওজা শরীফে প্যারা হাবিবের রওজার পাশে মৃত্যু দিয়েন। আল্লাহ, কোরআন তেলাওয়াত অবস্থায় মৃত্যু দিয়েন, সেজদা অবস্থায় মৃত্যু দিয়েন, রোজা অবস্থায় মৃত্যু দিয়েন, নাফরমান বেঈমান বানায় কবরে ডাক দিয়ে। আল্লাহ, একটা মশার কামড় সইতে পারি না। কবর এমন এক ঘর যেখানে নাই কোনো বাতি, নাই কোনো সাথী। ওই কবরে একা একা কেমনে থাকবো আল্লাহ? কবরটা আমাদের জন্য জান্নাতের বাগান বানায়া দিয়ে। আল্লাহ, কবর পোকামাকড়ের ঘর, পল্লা বিচ্ছুর ঘর, সাপের ঘর। ওই কবরে নিয়ে আমাদেরকে আযাব দিয়েন না, ওই কবরে নিয়ে শাস্তি দিয়েন না। অনেক গুনাহ করছি, গুনার কোনো সীমা পরিসীমা নাই। আল্লাহ, জীবনের সব গুনাহগুলো আজকেই মাফ করে দেন। আমরা আল্লাহকে একবার ডাক দেই, ইয়া আল্লাহ,
আরো জোরে বলি ইয়া আল্লাহ, আরো জোরে বলি ইয়া আল্লাহ। ও আরশের মালিক, আমাদেরকে খালি হাতে ফিরাইয়া দিয়েন না আল্লাহ। জাহান্নামের আগুন হারাম করে দেন। একটা জান্নাত আজকেই এই সময় আমাদের নামে বরাদ্দ করে দেন। একটা জান্নাত দিয়া দেন, জাহান্নামের আগুন হারাম করে দেন। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ, আমাদের সাথে অনেক মা বোনেরা হাত উঠাইছে, মা বোনদেরকে মাফ করে দেন। মা বোনদেরকে দিনদার পর্দাশীল বানায় দেন আল্লাহ। স্বামীর খেদমত করার তৌফিক দিয়ে দেন। প্রত্যেকটা মা বোনকে আল্লাহ হযরত ফাতেমার মতো আল্লাহ ঈমান আমল দান করে দেন। মালিক, জানি না কোন দিন মৃত্যুর পরওয়ানা জারি হয়ে যায়, আজরাইল কোন দিন আমাদের সামনে এসে হাজির হয়। সেই কঠিন মুসিবতের সময়, কঠিন বিপদের সময় আমাদের জবানে জারি করে দিয়েন কালিমায়ে তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।